আজ আমি তৈরি করলাম বিউলির ডালের রসবড়া। বিউলির ডালটাকে আমি 4 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ডালটাকে কিন্তু ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তাতে অল্প সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর দেখো পেস্টটা তৈরি করা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে এইরকমভাবে হাত দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে ফেটানো হয়ে যাওয়ার পর তারপরে একটা বাটিতে হাফ বাটি জল নিয়ে একটু ডাল ফেলে দেখতে হবে যে ডালটা ভেসে উঠছে কি না। ভেসে উঠলে ভাববে তাহলে ডাল ফেটানোটা ভালো হয়েছে। আর এদিকে দেখো আমি একটা গামলির মধ্যে 2 কাপের মতন চিনি নিয়েছি, আর তাতে দিয়ে দেবো 3 কাপ মতন জল। এরপর তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 4টে এলাচ থেতো করে। দিয়ে রসটাকে আমি তৈরি করে ভালো করে ফুটিয়ে একটা পাতলা রস তৈরি করে নামিয়ে রাখবো। এরপরে দেখো এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর বিউলির ডালের বড়াগুলো আমি ছোট ছোট করে এইভাবে সব দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে ভাজতে হবে, তাহলে ভেতরটাও ভালোভাবে হবে। এরপরে ভালো করে কিন্তু লালচে করে ভেজে নামিয়ে নিতে হবে। এরপরে যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে এই বিউলির ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হাতায় করে নেড়ে নিয়ে আমি 4 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 4 ঘন্টা পর কিন্তু বিউলির ডালের যে বড়াগুলো অনেকটাই ফুলে উঠবে, আর খেতেও ভালো লাগবে, আর রসটাও ভালোভাবে ঢুকে যাবে। দেখুন বিউলির ডালের বড়াটা কত সুন্দর নরম হয়েছে।